ফ্রান্সের রাজধানী প্যারিস সহ দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ছাত্র, যুবক ও নাগরিকরা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পদত্যাগের দাবি তুলেছেন। পাশাপাশি রাজনৈতিক প্রতিষ্ঠান ও বাজেট কর্তনের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার বিক্ষোভকারীরা যান চলাচল ব্যাহত করেছে, আবর্জনার পাত্র পুড়িয়েছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। সারা দেশে মোতায়েন করা হাজার হাজার নিরাপত্তা বাহিনী দ্রুত সড়ক থেকে ব্লকেড সরিয়ে নিয়েছে। এ সময় প্রায় ৩০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্যারিসে একটি উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধকারী যুবকদের কাঁদানে গ্যাস ব্যবহার করে দমনে বাধ্য করা হয়। গ্যারে ডু নর্ড 10 স্টেশনে প্রায় ১,০০০ বিক্ষোভকারীকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর রেন্সে কিছু বিক্ষোভকারী একটি বাসে আগুন ধরিয়ে এবং পুলিশকে লক্ষ্য করে ভারী পাথর নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, সংসদ ভেঙে দেওয়া বা একজন বামপন্থী প্রধানমন্ত্রী নিয়োগ না করার কারণে তাদের আশা পূরণ হয়নি। সিজিটি ইউনিয়নের আরএটিপি পাবলিক ট্রান্সপোর্ট শাখার প্রতিনিধি ফ্রেড বলেন, সমস্যা ম্যাক্রোর, মন্ত্রীদের নয়, তাকে বিদায় নিতে হবে। বিশেষজ্ঞদের মতে ব্লক এভরিথিং আন্দোলন কোনো কেন্দ্রীভূত নেতৃত্ব ছাড়াই সামাজিক মাধ্যমে সংগঠিত হয়েছে। শুরুতে ডানপন্থী গোষ্ঠীর মধ্য দিয়ে এটি অনলাইনে ছড়ালেও পরে বাম ও অতি বামপন্থীরা আন্দোলনকে দখল করেছে। ফ্রান্স জুড়ে চলমান এই বিক্ষোভ দেশটির রাজনৈতিক অস্থিরতা এবং জনগণের সরকারের প্রতি অসন্তোষের প্রতিফলন। পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা জরুরি।